আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তালের চুষি পিঠা বানিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি ফ্রাই প্যানে ১ কাপ সুজি নিয়েছি। আর সুজিটা নিয়ে খুব লো হিটে আমি খুব ভালো করে কিন্তু সুজিটা ভেজে নিচ্ছি। হ্যাঁ? আসলে সুজিতে একটু মানে জাল বেশি পড়লে ওটা পুড়ে যায়। আমি একটু লাল, লাল করে হালকা জালে কিন্তু একটু ভেজে নিলাম। কোনো তেল ঘি কিছুই দিইনি, আমি শুকনো খোলায় ভেজেছি। তো সুজিটা ঢেলে দিয়েছি আর আমি এর ভিতরেই মানে সুজিটা গরম থাকা অবস্থায় আমি এর ভিতরে ৩ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করছি যেন ভিতরে কোনো রকম দলা পেকে না থাকে। ভালো করে মিশিয়ে আর ১০ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে ফ্রাই প্যানে আবার আমি ২ কাপ তাল গোলাটা দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিব ১/২ কাপের মতো নারিকেল। দিয়ে খুব ভালো করে মানে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু আঠালো টাইপের করে নেব। আর আসলে তাল মাখানোর সময় আমরা যে পানিটা ব্যবহার করে থাকি, এটা যখন আমরা চুলায় মানে তালের কোনো কিছু রান্না করতে যাই, তখন কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয়। তো এই যে দেখুন অনেক বড়, বড় মানে বলক আসছে জন্য আমি কিন্তু একটু ঢাকা দিয়ে কাজটা করেছি। নাহলে একদম হাতে ছিটা পড়ে অনেক জ্বালা করে, হ্যাঁ? তো যাই হোক আমার এই যে এইভাবে কিন্তু একটু আঠালো টাইপের একটু করে নিয়েছি। নিয়ে এই যে ১০ মিনিট পরে এখন সুজিটা আমি একটু নাড়াচাড়া করে দেখলাম খুব ভালো করে সোক করেছে। আর এর ভিতরে আমি এখন এই মানে তালটা দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে এটার সঙ্গে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, হ্যাঁ? যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। আর এরপরে মানে আমি পরবর্তী স্টেপে চলে যাই। তো এখানে আমি চালের আটা ব্যবহার করেছি ৩ কাপ। প্রথমে আমি ২.৫ কাপ একটু ভালো করে মানে ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি। এরপর আরও ১/২ কাপ দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে মানে উপকরণগুলো একসঙ্গে সব মথে নিচ্ছি, হ্যাঁ? আসলে রুটি বানানোর মতো অত শক্তও করব না। একটু হালকা একটু নরম, নরমই হবে। তো যাই হোক এই যে আমার মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এটা আবার ১৫-২০ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। আর এখন হাতে মানে আবার একটু ছানা দিয়ে নিলাম। দিয়ে হাতে একটু ঘি মেখে নিব, হ্যাঁ? ঘি, তেল যেটাই হয় সেটা মেখে একটু এই কাজটা করলেই ভালো হয়। তবে আমি টেস্ট বাড়ানোর জন্য একটু ঘি ব্যবহার করেছি। একটু হাতে এই যে ২ হাতের তালুতে একটু ঘি মেখে এখন আমি পিঠার একটা শেপ দিয়ে দিব। যদিও আমার চুষি পিঠাটা খুব ভালো একটা শেপ হয়নি। তারপরে যা হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে ২ হাতের মানে তালুতে নিয়ে এইভাবে একটু একটু ডলা দিয়েছি। এইভাবেই যা আরকি শেপটা হয়েছে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো আবার একটু ভেজে নিয়েছি। খুব ছোট করার দরকার নেই। আর একটু মোটা, মোটা করলে হয় কি ভিতরটা খুব মানে একটু ফুলে ওঠে আর সফট হয়। আর বেশি পাতলা করলে সেটা ভাজার সময় আসলে ক্রিসপি হয়ে যায়। হ্যাঁ? যেহেতু চালের আটা তো। তো এখানে আমি ফ্রাই প্যানে কিন্তু বেশ মানে খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখন হালকা মানে মিডিয়াম আঁচে রেখেছি। রেখে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এটা চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। আর এখানে চিনি শিরা করেছি আমি ২ কাপ চিনি নিয়েছি। আর ১ কাপের মতো পানি নিয়েছি। নিয়ে আমি এটাকে খুব বেশি জাল করি নাই। ২-৩ টা বলক উঠলেই নামিয়ে নিব। শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। ঘন করলে কিন্তু পিঠার ভিতরে কিন্তু এটা ভিজবে না পিঠাটা। তো শিরা করার সময় আমি ৩-৪ টা এলাচ দিয়েছি। আর ১ চা চামচ মৌরি দিয়েছি। মৌরি মানে এই চুষি পিঠার শিরার ভিতরে যে মৌরিটা এই ফ্লেভারটাই কিন্তু মানে একদম অন্যরকম লাগে। তো এই যে বলক এসে গেছে। আর যখনই শিরাটা হয়ে গেছে তখন এর ভিতরে কিন্তু আমি ১ চা চামচ ঘি দিয়ে দিয়েছি। দারুণ গন্ধ বেরোচ্ছে। একদম মানে কি বলবো? তো যাই হোক এই যে মানে বলক এসে গেছে শিরার ভিতরে। এখন আমি এই ভেজে রাখা পিঠাগুলো এর ভিতর দিয়ে ব্যাস ২-৩ ঘন্টার জন্য একদম ঢাকা দিয়ে দেবো। আমার চুষি পিঠা রেডি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন পিঠাগুলো কি সুন্দর মানে নরম হয়ে গেছে। তো আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।